সো আই থিঙ্ক আই ক্যান গো টু দ্য চেম্বার এনলার্জমেন্ট। এটা খুব বড় অংশ হবে না। আমরা সবাই জানি যে চেম্বার এনলার্জমেন্ট মানে লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট অথবা হাইপারট্রফি ইন অ্যানাদার সেন্স, রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট অর হাইপারট্রফি, এট্রিয়াল এনলার্জমেন্ট। এট্রিয়াতে ইউজুয়ালি হাইপারট্রফির চাইতে এনলার্জমেন্ট বেশি হয়, হ্যাঁ, প্রেসারের জন্য। আচ্ছা, এই ছবিতে কিছু অবজারভেশন আছে। কেমন, কি অবজারভেশন আছে? এটা এখানেও কি ব্লক আছে? এখানে একটা একটপিক দেখা যায়। আমরা বলেছি না হাউ টু রিড দ্য ইসিজি, প্রথমেই কিন্তু রিদম দেখতে হয়। সো দিস ইজ লিড 2, এটা হলো রিদম স্ট্রিপ। এটা 12 ইসিজি এর পাশাপাশি একটা লম্বা লিড 2 থাকে, অনেক সময় V1 ও থাকে। তাহলে লিড 2 দেখলে এখানে একটা অ্যাবনর্মাল কমপ্লেক্স আছে। কেউ বলতে পারি এটা কি? এটা কিন্তু এই বরাবর যেহেতু চ্যানেল হলো 4টা, একসাথে ইসিজি হয়ে গেছে, হার্টের একই ঘটনাটা সব লিডেই ধরা পড়েছে একসাথে কিন্তু। তো এটা কি? এই অ্যাপিয়ারেন্সটা কেউ একজন লিখি অথবা মুখে বলি, আমার মনে হয় বেশি কেওয়াজ হবে না। কেউ একজন মুখে বলি। একটোপিক, ভেন্ট্রিকুলার একটোপিক। ভেন্ট্রিকুলার বলছি কেন, এট্রিয়াল বলছি না কেন? কিউআরএস দেখে, কিউআরএস দেখে। এবং এখানে কোনো কি পি নাই, এই কিউআরএস এর আগে পি নাই, খেয়াল করি। এবং ইউজুয়ালি ভেন্ট্রিকুলার কমপ্লেক্স গুলো ওয়াইডার হয়। রিপিট করছি কথাগুলো যেন সারা জীবন মনে থাকে। এবং এটাকে প্রি ম্যাচিওর, আমি কোথায় যার থেকে কোথায় গেলাম মনে হচ্ছে আর কি, না? একটু রিভিশনও হচ্ছে প্রথম আলোচনা। এটাকে প্রি ম্যাচিওর মানে, ম্যাচিওর অর্থ হলো যে নির্ধারিত সময়ের আগে কি চলে আসছে কমপ্লেক্সটা? না স্যার, না স্যার, না। যারা ভালো করে দেখেন স্ক্রিন, আমি কিন্তু দেখতে পাচ্ছি। এটা স্কেল দিয়ে মাপতে হয়, ইসিজি বলা হয় টিওএস এর পরপরই। মানে এটা কিন্তু আরেকটু পরে হওয়ার কথা ছিল, যে এই বরাবর হওয়ার কথা ছিল, আমি যেখানে কার্সর নাড়াচ্ছি তার আগে কিন্তু 2-3 মিলিমিটার আগে এপিয়ার করে গেছে। ভালো করে দেখেন এই ডিসটেন্সটা। তাহলে সমস্ত শর্ত কিন্তু পূরণ হয়ে গেছে। প্রি ম্যাচিওর ভেন্ট্রিকুলার, তার মানে এটা একটা ভেন্ট্রিকুলার কমপ্লেক্স এন্ড প্রি ম্যাচিওর, যেটাকে ডাক নাম হলো ভেন্ট্রিকুলার একটোপিক। এটা অভ্যস্ত আমরা, কিন্তু আমাদের লার্নিং এর জন্য আমাদের প্রি ম্যাচিওর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স এই কথাটা মনে রাখা দরকার। সো এটাতে ইন এডিশন বললাম পেয়ে গেলাম বলে, কিন্তু এখানে চেম্বার এনলার্জমেন্ট যদি বলি, তাহলে কোন চেম্বার কোন ওয়েভ দিয়ে রিপ্রেজেন্টেড হয়? পি ওয়েভ দিয়ে কোন চেম্বার রিপ্রেজেন্টেড হয়? এনিবডি ক্যান অ্যানসার? বি ইন্টারঅ্যাক্টিভ ভার্বালি প্লিজ। অসুবিধা নাই। অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামটা পি ওয়েভ দিয়ে হয়, আর কিউআরএস দিয়ে হয় ভেন্ট্রিকল। তাহলে এখানে যারা মোবাইল ফোনে, আনফরচুনেটলি আই ডোন্ট বিলিভ দ্যাট ইউ আর ইউজিং মোবাইল ফোন, অথচ অনেকেই করে, হয়তো ল্যাপটপে বসতে পারে না, তাদের কাছে খুব জটিল হবে এই ছবি দেখে বের করা। এই যে পি ওয়েভটা কি নরমাল? যারা দেখতে পায় ভালো করে কমেন্ট করি তো। স্যার অ্যাবনর্মাল। নো স্যার, এটা মরফোলজিটা কিন্তু অ্যাবনর্মাল। হাইট হয়তো ঠিক আছে, ওয়াইড কিন্তু ঠিক নাই, এবং অ্যাপিয়ারেন্সটা ঠিক নাই। দেখতে কি এম এর মতো কিছুটা? এম শেপ, ইয়েস স্যার। হ্যাঁ, এজন্যই তার নাম হয়েছে পি মাইট্রিয়াল। আরো একটা যুক্তি আছে যে মাইট্রিয়াল ভালভে স্টেনোসিস হলে, মাইট্রিয়াল ভালভে ডিজিজ হলেই তো লেফট অ্যাট্রিয়াম বড় হয়, ঠিক না? ঠিক তো? তাহলে মাইট্রিয়াল ভালভে বড় হলে এজন্য নামকরণের সার্থকতা বলে না, এটা আর কি রিজন অফ দিস টাইপ অফ নেমিং। ইট ইজ কল্ড পি মাইট্রিয়াল। একটা ডবল ওয়েভের মতো আছে আর কি। ইউজুয়ালি পি ওয়েভ আড়াই ঘর মনে রাখা হয়। 2.5 মিলিমিটার, 2.5 মিলিমিটার হাইট। দ্যাট মিন্স আড়াই, সরি তোমরা বুঝছো না, আড়াই নন বেঙ্গলিরা, তোমরা তো বোঝার কথা এতদিনে। 2.5 মিলিমিটার হাইট, 2.5 মিলিমিটার ওয়াইড। এর চাইতে যদি বেশি হয় তাহলে এটা অ্যাবনর্মাল পি। তো এখানে মাইট্রিয়াল হয়ে গেছে, যেটা একটা ওয়েভ থাকার কথা ছিল। সো দিস ইজ লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট উইথ লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। দিস আর এডিশন। আমার আলোচনার মধ্যে বান্ডল ব্রাঞ্চ ব্লক ছিল না। and isolated premature ventricular complex also present. এই দেখো যেটা আলাপ করলাম, কাজে একটা ইসিজিতে আমি আজকে হয়তো একাডেমিক বা পড়াশোনার পারপাস এখানে হাইলাইট করছি আর কি। আমরা ওইদিকে যেহেতু আলাপ করে আসছি আর যাচ্ছি না, কিন্তু কি চমৎকার দেখো যে ফ্র্যাকশনেশন যারা বলেছিল, হ্যাঁ ইউ উইল এনজয় ইট। এই যে একেবারে মাথা কাটা, তাই না? এম প্যাটার্নও মনে হয় কোন কোন জায়গায় 5 এর মধ্যে, ওয়াইড কিউআরএস
হ্যাঁ, দিস ইজ এলবিবিবি, এতে কোনো সন্দেহ নাই। এলবিবিবি সাথে লেফট এট্রিয়াল এনলার্জমেন্টও আছে এবং প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার একটা কমপ্লেক্সও আছে, তাই না? ওয়ানেও দেখো যে অনেক ওয়াইড কিউআরএস আছে, কিন্তু B1 এবং B6 ইন্টারভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিফেক্ট দেখার জন্য, ওটা বলেছিল না, 1 B1 and B6 অথবা B5, এই তিনটা লিড ইম্পর্টেন্ট এই কন্ডাকশন ডিফেক্ট দেখার জন্য। আবার আমরা এখানে দেখালাম যে চেম্বার এনলার্জমেন্ট, এট্রিয়াল এনলার্জমেন্ট লেফট। এবার আমি একটু বেসিক ডিসকাশনে যাই। আমরা এতক্ষণ লিড 2 দেখছিলাম, বাম দিকের এই যেটা। মুকেশ গুপ্তা কিছু বলতে চাও নাকি? এটাকে রংলে হাত তুলো, তোমরা কিছু বললে এমনি বলে ফেলো। হাত তুলে আবার দেখে বলতে সময় লাগে। মুকেশ গুপ্তা, এই দেখেন এটা তো নরমাল ছিল, এই যে 2 নরমাল পি। এখন যদি এটা এরকম হয়ে যায়, উপরের দিকে উঁচু হয়ে যায়, অর্থাৎ লিড 2 তে যদি পি এরকম হয়, তাহলে আমরা বলি মানে এম এর মতো না হয়ে যায় আর কি, তাহলে হয়ে যাবে পি মাইট্রেল, সরি পি পালমোনেল, এই যে রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট। আবার যদি এম এর মতো হয়, যে ঢেউ মাঝখানে একটা খাঁজ, এটা হলো লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। এতক্ষণ আমরা এটাই দেখলাম আগের ইসিজিতে। বাট ইন দ্য লিড V1 আমরা মাঝখানে একটু আলাপ করে এসেছিলাম যে V1 এ পি ওয়েভটাকে বলে বাইফেজিক পি, ইট ইজ নরমাল। একটা হলো আপার পার্ট, একটা লোয়ার পার্ট। এই আপার লোয়ারের মধ্যে তুলনা করে আমরা বলতে পারি এটা কি রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট নাকি লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। মনে রাখাও সোজা আছে, এই গ্রিনটা, গ্রিন বলবো না, এটাকে গ্রিন, গ্রিনটা হলো রাইট কম্পোনেন্ট না ছবিতে? ছবি যদি আমার দিকে তাকায় থাকে, এটা তার রাইট না? কি বলি, বোঝা যায় তো এটা রাইট। আর লালটা হলো লেফট, অর্থাৎ লোয়ার পার্ট, নেগেটিভ পার্ট অফ দ্য বাইফেজিক কম্পোনেন্ট। রাইট এরটা যদি বড় হয় রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট, লেফট এরটা যদি বড় হয় লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। তাহলে একটু আগে যেই ইসিজিটা আমরা পি মাইট্রিয়াল লিড 2 তে দেখেছি, এই যে এইরকম একটু, তাহলে আবার পিছনে যায় দেখি তো সেখানে বাইফেজিক B1 এর মধ্যে এটা বড় কিনা, কি বলেন? আমার মনে ভালো হয় পিছনে যাচ্ছি, কিন্তু এইবার একটু যদি আমি আলাপ করিনি, ছোট ছোট ছবি তো দেখে কি মনে হয় V1 এর লোয়ার পার্টটা একটু বড় আপার পার্টের বেজ লাইন থেকে? যারা বড় করে দেখতে পাচ্ছেন কিন্তু বুঝতেই পারছেন, কম্পারেটিভলি বড়। কাজে এই দুই জায়গা থেকে লিড 2 এবং V1, অনেক সময় এটা তো ছবি আঁকা, কলমে কাগজে এঁকেছে, এখানে স্পষ্ট নাও হতে পারে, তখন আমরা V1 এর হেল্প নিতে পারবো। অনেক সময় V1 এ ভালো দেখা নাও যেতে পারে, তখন লিড 2 এর দ্বারস্থ। কেউ ছবিটা স্ন্যাপশট নিয়েছো এর মধ্যে? বুদ্ধিমানেরা না নিলে নাই, এত সুন্দর ছবি। স্যার এই অংশটুকু একটু ভেজাল হচ্ছে, আরেকবার যদি বলতেন। কি ভেজাল হচ্ছে তুমি যদি বলো আমাকে। রাইট আর লেফট এটা ভেজাল। লিড 2 তে এটা হলো নরমাল, লিড V1 এটা নরমাল। তো এখানে এই ছবিতে একটা গ্রিন এরিয়া একটা রেড এরিয়া দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এই গ্রিন এরিয়া আর রেড এরিয়া যদি এই সাইজে থাকে, মোটামুটি সমানে সমান আর কি, ইকুয়াল, তাহলে কিন্তু নরমাল পি এটা। কোনো কারণে যদি এই দুই টুকরার মধ্যে এক টুকরা বেশি বড় হয়ে ওঠে, মনে করো এখানে গ্রিনটা বড়, অর্থাৎ রাইট কম্পোনেন্ট বড়, মনে রাখার জন্য বলছি, রাইট কম্পোনেন্ট মানে আপার কম্পোনেন্ট, তাই না? আপার ফেজ লোয়ার ফেজ আছে না এখানে, বাইফেজিক পি। তো আপার কম্পোনেন্ট বড় মানে রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট, যদি কম্পারেটিভলি বড় হয়, এটার চাইতে এটা বড়। আবার যদি এখানে লোয়ার কম্পোনেন্ট, যেটা লাল রং দিয়ে দেখিয়েছি, ইসিজি তো আর মেশিন রং দিয়ে আমাদেরকে দেখাবে না, আমাদেরই মনে রাখতে হবে। তো লোয়ার কম্পোনেন্ট মানে লেফট কম্পোনেন্ট, এটা রিপ্রেজেন্ট করে লেফট এট্রিয়াম। মনে রাখার জন্য বলেছি আর কি, যে এভাবে যদি পাই তাহলে আমরা বলবো যে এটা লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট, এটা হবে রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট ইন দ্য লিড V1। আর V2 তে শুধু শুধু একটা বড় উঁচু, এটা হলো পালমোনারি কম্পোনেন্ট, দ্যাট মিন্স রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট। আর যদি আমরা এটাও বাইফেজিকের কাছাকাছি, বাইফেজিক তো বলবো না, মানে খাঁজ কাটা এম এর মতো, লিড 2 তে এটার নাম হবে পি মাইট্রেল, ইট ইন্ডিকেটস দ্য লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। এবার বোঝা গেছে মাধবী, বুঝছো? এই ছবিতে কোন চেম্বার এনলার্জমেন্ট আছে? শুধু প্রশ্ন একটাই করলাম, অন্য কিছু জিজ্ঞেস করব না।
যদি কেউ মোবাইল নিয়ে বসে থাকো, আই এম সরি, বোঝাতে পারছি না। B1 এখানে ফেস দেখে যদি বোঝা না যায়, আমরা লিড 2 বা 3 তেও দেখতে পারি। অনেক সময় ছবি গড়ামড়া করে না, যে ছবি স্পষ্ট হয় না, তাহলে লিড 2 তে যাই। কি মনে হয় পি ওয়েব? টল পি ওয়েব আছে। হ্যাঁ, ভালো বলছো। তাহলে কি হবে, কোন চেম্বার এনলার্জমেন্ট? রাইট চেম্বার স্যার, রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। ভেরি ভেরি গুড। এই ছবি আবারও লিড 2 দেখবো অথবা B1 দেখবো, যেখানে আমার পছন্দ মানে আমার যেখানে দেখতে বুঝতে সুবিধা হচ্ছে সেই লিড দেখে ডায়াগনোসিস করব। এটা আমারই তোলা ছবি, হ্যাঁ, তোমাদের হসপিটালেরই কোন রোগীর বোধহয় ছিল, এটাকে প্রিজার্ভ করেছি, ওই যে ভাঁজ করা ইসিজি দেখতে পাচ্ছ। B1 অথবা লিড 2, তাই না? লিড 2 অবশ্য এখানে লং লিড দেয়নি, এই যে নিচে এখানে লিড 2 আছে, কেমন এর দূর পর্যন্ত লং আছে, অনেক লং। এখান থেকে দেখে কি বোঝা যায় যেটা কোন চেম্বার এনলার্জমেন্ট হতে পারে? কেউ একজন বলে ফেলি। সো B1 এ মনে হয় B1 দেখে বলতে চাও? লেফট হ্যাঁ, এনলার্জমেন্ট B1 থেকে। লোয়ার পার্ট বোধহয় বড় না, লোয়ার পার্ট, B1 এ লেফট সাইড লোয়ার এল, একেবারে এল এল এল, কত সহজ, এল এল এল, লোয়ার লেফট সাইড লেফট এট্রিয়াম। তাহলে লেফট এট্রিয়াম এর মানে হলো আসলে লিড 2 তে পি মাইট্রেল আছে। আমরা হয়তো চোখে ভালো দেখতে পাচ্ছি না, এটাকে যদি আমরা ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি, আমি তো আর কম্পিউটারে দেখাতে পারছি না, তখন পি মাইট্রেলে মনে হবে এটা। হ্যাঁ, এই যে এখানে আমি কিন্তু যেহেতু আগে থেকে জানি বলে আমি বায়াস, এটা পি মাইট্রেল, এই যে পি মাইট্রেল এটা, বাট ইট ইজ Sir, নট lead পি পালমোনারি। টুটা জাস্ট নিচে না, আপনি তো 3 এ কাটসারটা ঘোরাচ্ছেন সম্ভবত স্যার। ও আচ্ছা, 3 তে যে থাকবে, আচ্ছা দেখো 2 তে দেখাই, অসুবিধা নেই, 2 3 কাছাকাছি। এই যে ভালো বলেছো, যদিও একটাতে আছে মানে যে আরেকটাতে থাকবে না তা না। আমি যখন বললাম যে লিড 2 তেই থাকে, অন্যখানে কম থাকে বলে বলা হয়েছে, মানে এই নয় যে থাকবেই না। এখানে দেখো পিটা মোটা মনে হয় না, একটু বড়, জি স্যার। ওয়াইড একটু বেশি। তো এটাকে আরো ভালো করে দেখলে পি মাইট্রাল যেমন এই যে জায়গায় দেখা যাচ্ছে একটু করে কেমন জানি এই পিকটা ডাউন ডাউন হয়ে আছে, এটা হবে এম। এম আবার অন্য জায়গায়ও যেমন লিড 1 এ আরো ভালো দেখা যাচ্ছে, জি স্যার। ইন্টারেস্টিং আর কি না, লিড 1 আরো ভালো দেখা যাচ্ছে। সো দিস ইজ পি মাইট্রাল এন্ড अगेन ইন দা বাইফেজিক পি। বারবার মনে রাখতে হবে যে V1 এর পি অন্য পি এর মতো না। B1 এরটা B2 এর মতো হতে পারে, কিন্তু B6 এর মতো হবে না। এটা তো কাছাকাছি লিড B1 B2, এজন্য এখানে কিন্তু বাইফেজিক আছে, লক্ষ্য করে দেখো। তবে খুব ক্লিয়ারলি বোঝা যায় B1। সো দিস ইজ চেম্বার এনলার্জমেন্ট অফ দ্য এট্রিয়াম, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। এখন হলো ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট, কিভাবে আমরা আইডেন্টিফাই করি ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট। তো এটা আমি বলবো, সবাই একটা ছবি তুলে নাও, তাহলে আমার বলাও বেশি লাগলো না, বোঝানোর জন্য বলি। এটা আমরা অনেকে সিনিয়র যারা আছে অনেকে জানি যে এলভিএইচ কিভাবে হিসাব করে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো এখানে একটু নামও দিয়ে দিয়েছে যিনি আবিষ্কার করেছেন, সকলোভ, তাই না, কর্নেল ক্রাইটেরিয়া। তো সকলোভ ক্রাইটেরিয়া আমরা সবাই, তোমরা অনেকেই জানো, এস ইন দা B1 আর ইন দা B5। B1 মানে B2 BR। এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে এই V1 এবং V6 তো বিপরীতমুখী লিড। বিপরীতমুখী মানে একটা রাইট সাইডে একটা লেফট সাইডে, মানে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের বরাবর আর একটা ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের উল্টা। এই কারণে V6 এ আর ওয়েভ অনেক বড় থাকে, V1 এ আর ওয়েভ ছোট থাকে। এই হচ্ছে গল্প। তো এখন একদিকে যদি চেম্বার এনলার্জমেন্ট হয়, সেখানকার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বাড়তে থাকে। যেমন আমি যদি বলি লেফট হার্টে লেফট ভেন্ট্রিকলের থিকনেস বেড়ে গেছে, মাসল বেড়ে গিয়েছে, ফলে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিও বেড়ে গিয়েছে। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে গেলে ওই লেফট হার্টের কাছাকাছি ইসিজির লিডের মধ্যে কিন্তু আর বড় হয়ে যাবে। তো এইদিকে যদি আর বড় হয়, উল্টা লিড গুলাতে এস বড় হয়ে যাবে, মিলাইয়ে দেখলে দেখতে পাবা। সাধারণত এটা ঘটে। যেমন উপরের প্যানেলটা দেখো, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, B6 এ আর বড় না, সবাই দেখছো? B5 অথবা B6 আর বড়, জি স্যার। আর বড়। ঠিক B1S দেখো তো, আর এর চাইতে কত গুণ নিচের দিকে ডাউন, অনেক অনেক ডিপ। জি স্যার। নরমালি এত ডিপ হওয়ার কথা না,
এটা এদিকে আর বড় বলে ওদিকে ডিপ হয়ে গেছে। এটা ইসিজি তে সব জায়গায় এই খেলাটা আছে। এটা আজকের অনেক আলোচনায় কাজে আসবে, জানি না সময় কতটুক সাপোর্ট পাবো আমি। তো এই যে উল্টা উল্টি ঘটনা, এই দুইটাকে যোগ করে যদি 35 বা তার চাইতে বেশি হয়, এটা হয়তো আমরা B5 ও নিতে পারি, B6 ও নিতে পারি, B1 ও নিতে পারি, B2 ও নিতে পারি। যেটা বড় সবচেয়ে সেটাই নিব, মানে উচ্চতা যেটার বেশি। আর B1 B2 থেকে যেই এসটা বেশি ডিপ সেটা নিব, যোগ করলে 35। এটা একটা ক্রাইটেরিয়া আছে। আরেকটা ক্রাইটেরিয়া নিচেরটা, ওটা আমি অত মনেও রাখি নাই। তবে ক্রাইটেরিয়া সেট করার অর্থ হলো আসলে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলা অনেক সময় ক্রাইটেরিয়া দিয়েও সম্ভব না, পরে ইকো করে হয়তো দেখা যেতে পারে, হোয়াটএভার। এই হলো এলবিএইচ, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এইটাতে কোন ধরনের মিলিমিটার ছাড়াই মনে রাখার একটা ফর্মুলা, এটা কত সহজ। আমরা আবারও B1 এবং B5 6 এ থাকি, কেমন? যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় খুবই সোজা, B1 এ এসে, যেহেতু B1 টা রাইট সাইডেড ইসিজি, B1 এ কি হবে? আর বড় থাকবে না এস বড় হবে যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়? সাধারণ জ্ঞান কি বলে? সাধারণ জ্ঞান বলে আর বড় হবে, আর বড় থাকবে। আর বড় থাকবে। যেহেতু আমরা অ্যাক্সিসটাই চেঞ্জ করে দিয়েছি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মানে রাইট সাইডে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বেশি, তাহলে ইলেকট্রিক্যাল অ্যাক্সিসটা কিছুটা হলেও রাইট সাইডে সরে এসেছে, এই কারণে আর বড়। তাহলে দেখো ওই ছবি, এই যে ডান দিকের নিচের কোনায় B1 এ আর বড়, এস কিন্তু ছোট। তো এরা এটা গাণিতিক ভাষায় বলেছে যে আর ইস টু এস রেশিও যদি মোর দেন 1 হয়, এটাকে যদি আমরা বাংলা স্টাইলে বলি যে আর যদি এস এর চাইতে বড় হয়, একই কথা না? জি স্যার। ঠিক তাই, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে B1 দেখে এই ওপিনিয়নে যাওয়া যেতে পারে। এবার যাই B6, তাহলে B6 এ কোনটা বড় হবে আমরা আশা করি? এস। এস। উল্টা লিড, এবং ছবিতে দেখো এস ইজ লঙ্গার দেন দা আর ইন দেয়ার লেংথ। আর কি লঙ্গার মানে ডিপের কথা বলছি, যে এস ইজ ডিপার ইন দেয়ার হাইট। শুধু যদি হাইট বা আমরা ডিসটেন্স হিসাব করি, দ্য ডিসটেন্স অফ দ্য এস ওয়েভ ইজ লঙ্গার দেন দ্য ডিসটেন্স অফ দ্য আর ওয়েভ। এটা তো হওয়ার কথা ছিল না। B5 এ কি নরমালি হওয়ার কথা ছিল? B5 এ তো নরমাল ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের জন্য আর ওয়েভ বড় হওয়ার কথা ছিল। জি স্যার। তাহলে এই সিম্পল রুলটা দেখেও আমরা অ্যাক্সিস ডেভিয়েশন বলতে পারি। সরি যে আমি আগের একটা ইসিজিতে অ্যাক্সিস ডেভিয়েশনের গল্প বলে ফেলেছিলাম, এটা না বুঝিয়ে করার কিছু ছিল না। একসাথে তো সব পড়িয়ে ফেলা বলাও যায় না। ওই যে ট্রাইফেসিকুলার ব্লক পড়ার সময় বোধহয় পড়েছিলাম না, এলবি মানে লেফট অ্যাক্সিস, এখানে অ্যাক্সিস ডেভিয়েশন আবিষ্কার করা যাবে বিকজ LVH ইজ এক্সাম্পল অফ দ্য রাইট লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। যেখানে হাইপারট্রফি থাকে ওইভাবে অ্যাক্সিস ডেভিয়েশন হয়। যাক, ওই আলোচনা বোধহয় আমরা আরো পাবো অ্যাক্সিস ডেভিয়েশন, এখানে আর নাই বললাম। জাস্ট টু রিমেম্বার দ্য ওয়ান ওয়ার্ড রেসিপ্রোসিটি। এটা আমি বলতে চেয়েছি যে আরো পরেও বলবো যে একদিকে উঁচু হলে উল্টা দিকে আরেক রকম হয় আর কি, কেমন? এটাকে আমি আমার মতো করে বলেছি, এটা বইয়ের ভাষা না, আমার আন্ডারস্ট্যান্ডিং। রেসিপ্রোসিটি, উল্টা লিডের মধ্যে একদিকে আর বড় হলে অপোজিট সাইডের লিডে আর ছোট হবে, এস বড় হবে। এখন লো ভোল্টেজ কখন বলা হয়? চেম্বার এনলার্জমেন্টের মধ্যে এটাও বলে ফেলতে চাচ্ছি যে এতক্ষণ আমরা হাইট দেখে উচ্চতা দেখে বলেছি না, কিন্তু অনেক সময় দেখা যাবে যে আর ওয়েভ এস ওয়েভ এরা সবাই ছোট। তার মানে হলো হার্ট থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস গুলো মাঝখানে কোনো কিছু থাকার কারণে এ বাইরে আর আসতে পারে না, চেস্ট ওয়ালে অথবা লিম্বে আসতে পারে না, এজন্য ইলেকট্রিসিটি রেকর্ডেড হয়নি, কম হয়েছে, এজন্য তাদের ওয়েভ গুলো ছোট ছোট। সেই ওয়েভের একটা হিসাব আছে, দিস ইজ 5 মিলিমিটার এন্ড 10 মিলিমিটার। তো ইউজুয়ালি আমরা জানি যে চেস্ট লিডের ওয়েভ গুলো এমনি বড় থাকে নরমালি। তাহলে আমি একটু রিভার্স করি কথাটা, যে লেস দেন 10 মিলিমিটার ইন দ্য প্রিকর্ডিয়াল লিড, মানে রিপিট করছি কথাটা, আসলে রিভার্স বলতে রিপিট করছি, আমার একটু কনফিউশন হয়ে গিয়েছিল। চেস্ট লিড গুলো নরমালি, এখানেও কিন্তু দেখা যাচ্ছে চেস্ট লিড বড় না, তার লেংথ B1 B2 B3 এগুলো বড় বড় না, সবাই দেখো। অথচ লিম লিড গুলা কিন্তু একটু ছোট ছোট, 1 2 3 ABR ABL এগুলো সব লিম লিড, এ মানে অগমেন্টেড বলা হচ্ছে। এই যে অ্যাপিয়ারেন্সটার মধ্যে আছে, এটা মনে রাখার কায়দা বলছি আর কি। যদি চেস্ট লিডে পিক টু পিক অ্যাম্প্লিটিউড, পিক টু পিক মানে এটা বেজলাইন থেকে না, এটা হবে
এই যে নিচের পয়েন্ট এস এর মাথা আর আর এর মাথা, এই ডিস্টেন্সটা, এটা যদি চেস্ট লিডে 10 মিলিমিটারের কম, একটা না সব লিডেই, আর লিম লিডে যদি 5 মিলিমিটারের কম হয় তখন বলে লো ভোল্টেজ ইসিজি। এই লো ভোল্টেজ ইসিজির কিন্তু খুব কমন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে। দেখো পেরিকার্ডিয়াল ইফিউশন, আমি মাঝখানে বললাম না হার্ট এবং ওয়ালের মাঝে যদি পানি থাকে, বাতাস থাকে অনেক, যেমন সাবকিউটেনিয়াস এমফাইসিমা, এটা তো বাতাস পড়ে গেল, ওইখান দিয়ে ইলেকট্রিসিটি কম পাস করতে পারবে। ওবেসিটি, ফ্যাট, চর্বি জমে গেল, ইলেকট্রিসিটি কম পাস করতে পারবে। এই সমস্ত 7-8টা কারণে, যেমন হাইপোথাইরয়েডিজম কম পাস করার কারণ কিন্তু হাইপোথাইরয়েডিজম ইফিউশনের জন্য হতে পারে, মাসলের ফাঁকে ফাঁকে মিক্সোমেটাস ম্যাটেরিয়ালও জমে, এই সমস্ত কারণে কন্ডাকশন কম হয়। এটাকে বলে লো ভোল্টেজ ইসিজি। পিক টু পিক কথাটা কিন্তু মনে রাখা দরকার। ইন্টারেস্টিংলি অনেকের কাছে আমার মনে হয়েছে যে এই শব্দটা স্পষ্ট নয়। ইট ইজ নট ফ্রম দ্য বেস লাইন, এটা পিক টু পিক। ওকে, এবার অ্যাক্সিস যেটা বলতে চাচ্ছি, এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্সিস এই বরাবর থাকে, তাই না, রাইট আপার রাইট চেস্ট টু দ্য লেফট লোয়ার চেস্ট। এখানকার ডান দিকে ইলেকট্রিসিটি বাড়লে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হবে, বাম দিকে ইলেকট্রিসিটি বাড়লে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হবে, এটা আর কি। হ্যাঁ, আচ্ছা আমরা এবার আগাই। এই অ্যাক্সিস ডেভিয়েশনের আমরা জানি রাইট আর লেফট কিভাবে আমরা সাজিয়েছি। এটার জন্য আমরা ধরবো লিড 1 এবং এবিএফ একটা ইসিজি। আচ্ছা পরে নিয়ে এসে দেখাবো, আগের একটা ইসিজি। এই যে 1 এবিএফ, লিড 1 এবিএফ, এটা ছোট ছোট বলে ভালো দেখা চোখে পড়ছে না, পরেরটা দেখাই। এটা যদি দুটাই পজিটিভ হয়, পজিটিভ ডিফ্লেকশন মানে কম্পারেটিভলি তার আর ওয়েভটা এস এর চাইতে বড়, এটাকে বলে নিতে পারি দিস ইজ নরমাল অ্যাক্সিস। এই বরাবর যদি থাকে হার্ট জায়গা মতো, এই দেখো 1 এ পজিটিভ, এবিএফ এও পজিটিভ, কিন্তু কোনো কারণে যদি উল্টাটা আগে হিসাব করে ফেলি, 1 ও নেগেটিভ, এবিএফ ও নেগেটিভ, 1 এবিএফ এর মধ্যে তুলনা করছি, তার মানে ডাউনওয়ার্ড এস ওয়েভটা বড়, আরটা একেবারেই ছোট। তাহলে ওই উত্তরে অ্যাক্সিসটা উল্টে গেছে, অর্থাৎ 180 ডিগ্রি হয়ে রাইট অ্যাক্সিস, এটাকে বলে এক্সট্রিম রাইট অ্যাক্সিস, এক্সট্রিম রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। তো সহজ বলে কথাটা আগে বলে ফেললাম, যদি এক্সট্রিম রাইট অ্যাক্সিস আমরা বেশি আলোচনা করি না। তো দিস ইজ নরমাল। এখন লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, এই যে এই কোয়াড্রেন্টে যদি পড়ে, আর এই কোয়াড্রেন্টে পড়লে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, হার্টের আর কি অ্যাক্সিস ঘুরে যদি যায় ইলেকট্রিক্যাল, এটার রাস্তা হলো 1 এ পজিটিভ, এবিএফ এ নেগেটিভ, এটা হলো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। ঠিক এটার উল্টা 1 এ নেগেটিভ, এবিএফ পজিটিভ, এটা হচ্ছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। এই লেখাগুলাই মানে এই কথাগুলাই এখানে লেখা হয়েছে আর কি। হ্যাঁ, তবে যখন আমরা লেফট পজিটিভ লিডে, যে লিড 1 এ পজিটিভ পাই, কোথায়, এই যে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, এবিএফ এ নেগেটিভ পাই, এটাকে আরো কনফার্ম করার জন্য একটু সেকেন্ড লিডের দিকে তাকাতে হয়। সেকেন্ড লিড যদি পজিটিভ থাকে তখন কিন্তু অ্যাক্সিস ডেভিয়েশন বলা কঠিন। মানে 1 এর মতো যদি সেকেন্ড লিডটা হয়, 1 তো পজিটিভ, 2 ও পজিটিভ, এবিএফ নেগেটিভ হওয়া সত্ত্বেও এটাকে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন বলা যায় না। তাহলে কি দাঁড়ালো, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন বলতে গেলে লিড 1 এবং লিড 2 দুটাই নেগেটিভ, এফ পজিটিভ। তাহলে এবার একটা ইসিজিতে যাই। ও নর্থ ওয়েস্ট টেরিটরি, ওটাই এক্সট্রিম, বোথ 1 এন্ড এবিএফ নেগেটিভ, এ যে বরাবর, এটাকে বলে এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন, রাইট এক্সট্রিম ডেভিয়েশন। এটারও কতগুলো কারণ, এমফাইসিমা, হাইপারক্যালেমিয়া, পেসমেকার এখানে হয়। আচ্ছা, এটাতে আমরা ইসিজি ডায়াগনোজ এমনি হয়ে যায় বলে অ্যাক্সিস ডেভিয়েশনকে এত গুরুত্ব দেই না। অ্যাক্সিস ডেভিয়েশন বেশিরভাগ ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি ওই যে ভেসিকুলার ব্লক বের করার জন্য। এই ইসিজিটা কি বলে, ফলো দিস, 1 পজিটিভ, এবিএফ নেগেটিভ, তাহলে কোন অ্যাক্সিস ডেভিয়েশন মনে হবে, লেফট এক্সিস ডেভিয়েশন। Left এটা axis. এটাকে প্রমাণ করার জন্য এই যে 2টা থাকতে হবে, 2 ও ডাউন, কিন্তু 2 নরমালি এরকম থাকে না। এটার মতো করে 2 যদি ডাউন হয়, এই যে এবিএফ এর কেমন, তাহলে এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন।
এখানে এই ECG কি দেখা যাচ্ছে? Sir, left axis deviation. 1 2 3 1 2 এদিকে F 2 3 ABF, ঠিক আছে? ABF ডাউন 1 আপ, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। এই 2টা দিয়ে এই যে কনফিউশন মাঝামাঝি, কারণ 2 কোন দিকে তো বলা যায় না, তো মাঝামাঝি যদি এটারে নিরপেক্ষ রাখি তবুও আমরা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন বলতে পারবো না? পারবো, মোটামুটি পারবো। একেবারে এই 2 এর পক্ষে যেতে হবে এমন না আর কি। হ্যাঁ, 2 কিন্তু আরেকটু আর বড় হওয়ার কথা ছিল, সেই অর্থে কিন্তু S একটু বড় বলেই মনে হচ্ছে, কাজে এটা ABF বরাবর নেমে গেল আর কি, ABF বরাবর নেমে গেল, সেই অর্থে কিন্তু এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। তাহলে এই যে লেফট অ্যাক্সিস, এই যে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, এটা বলা সোজা। এই ছবির মধ্যে কি দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু একটু বড় করে এনলার্জ করে দেখিয়েছে। ABR, এই যে 1 ডাউন না, ডাউন কি না, এই যে ডাউন। F কিরকম? ডাউন, দুটাই ডাউন না? খেয়াল করি, সবাই খেয়াল করো, এই কমপ্লেক্সের মধ্যে দুটারই ইলেকট্রিসিটি কিন্তু ডাউন, তাহলে সে তো লেফট রাইট মিলছে না তো। দুটাই যদি ডাউন হয় তাহলে কোন টেরিটরি? নর্থ ওয়েস্ট টেরিটরি অথবা এক্সট্রিম extreme রাইট right অ্যাক্সিস axis. ডেভিয়েশন। এবং এটার আরেকটা প্রমাণ হলো AVR। AVR নরমালি ডাউন থাকে, মনে আছে? বারোলি ডিসিজির মুখস্থ রাখতে বলেছিলাম AVR পুরোটাই ডাউন, সবাই ডাউন, কিন্তু ইন্টারেস্টিংলি দেখো এখানে AVR আপ। তো অ্যাক্সিস, ইলেকট্রিক্যাল অ্যাক্সিস ঘুরে গেছে বলে কিন্তু AVR এ পজিটিভ রিফ্লেকশন আমরা পাচ্ছি আর কি। এর মানে হলো দিস ইজ এক্সট্রিম রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। এটা একটা অতিরিক্ত কথা বললাম অ্যাক্সিস ডেভিয়েশনের, ক্লিয়ার? সো দিস ইজ এক্সট্রিম রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, এটাকে নর্থ ওয়েস্ট টেরিটরি বলেছে, নর্থ ওয়েস্ট টেরিটরি। এখন যদি অ্যাক্সিস ডেভিয়েশন মিলাই, এটা ডাউন, AVR কিন্তু আপ, ABF কিরকম? ডাউন, দুটাই ডাউন না? খেয়াল করি, দুটাই ডাউন। কিন্তু এই ইসিজিতে আরেকটা অবজারভেশন আছে, সেটি হচ্ছে পি ওয়েভটা একটু দেখলে কি মনে হয়? কেউ একটু দেখে বলতে পারো পি ওয়েভ কি নরমাল? Sir, উল্টা হয়ে আছে স্যার, উল্টা হয়ে inversion. আছে, ইয়েস, ইনভার্সন হয়ে আছে পি। কিন্তু আমরা এতক্ষণ যারা অ্যাক্সিস ডেভিয়েশন বলেছিলাম এই ধরনের আর দেখে দেখে, সেখানে গুলাতে কিন্তু পি এর অবস্থা ভালো। আমি আবার পিছনে যাচ্ছি, সেখানে পি আপ, এখানে পি ডাউন না। কিন্তু এই ছবিতে, যে ছবিতে আমি এখানে আসলাম, এখানে কিন্তু পি ডাউন। তাহলে এই যে এস, বেশি ডাউন যেটা, এটা কিন্তু এস। এবিএফ এও এস বড় আর একটু ছোট, তাহলে এটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন? না স্যার, অ্যাক্সিস ডেভিয়েশন মোটেও না। অ্যাক্সিস ডেভিয়েশন হলে পি উল্টে যেত না, ঠিক আছে? স্যার লিম লিড রিভার্সাল। এটা হয়তো কেউ জেনে বলছো কিনা জানি না। যদি এটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হতো, এভিআর কিন্তু উঁচু হয়ে আছে, এটাও প্রমাণ করে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। আবারও পি ওয়েভের দিকে তাকাচ্ছি, পি ওয়েভ এরকম অ্যাক্সিস ডেভিয়েশন যেখানে আমরা ডায়াগনোসিস বলি, সেখানে পি এরকম থাকে না। তাহলে কেন এমন হলো? যদি এটা অ্যাক্সিস ডেভিয়েশন হতো, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হতো, আর একটু বুদ্ধি করে যদি তাকাই, চেস্ট লিডে রাইট সাইডেড আরটা একটু বড় হওয়ার সম্ভাবনা ছিল না? আমরা কিছুটা তো জানি, জীবনে ইসিজিতে একটু পড়েছি। এই যে B5 B6 এর আর এর চাইতে কিন্তু B1টা একটু বড় হতে পারতো। নরমাল, এটা হলো নরমাল প্রোগ্রেশন অফ আর ওয়েভ। B1 থেকে B6 বা B5 পর্যন্ত আর ওয়েভ আস্তে 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 বাড়তে থাকে, এবং সেটাতে এটা আছে। কিন্তু অ্যাক্সিস ডেভিয়েশন যদি থাকতো, তাহলে কিন্তু এই আর ওয়েভটা এই দিকে বড় হতো, যদি এই ছবির সাথে একসাথে মিলাতাম আর কি। এবং পি ওয়েভটা ডাউন যদি থাকতো, তাহলে অন্য একটা ডায়াগনোসিস হতো, সেটা একটু পরেই বলছি। যেহেতু এখানে আর ওয়েভ এগুলা বাড়ে নাই, চেঞ্জ হয় না তার মুভমেন্ট গুলো, কাজে এটা অ্যাক্সিস ডেভিয়েশন না। তাহলে এটা কি? এটা হচ্ছে, ওই একজন বলেছে যে রং প্লেসমেন্ট অফ দ্য লিড। সাধারণত যারা এসিজি করেন, পৃথিবীতেই দেখা গিয়েছে চেস্ট লিড গুলো ঠিকই বসলেন, কিন্তু রাইট লিডটা লেফটে চলে গেল, লেফটেরটা রাইটে চলে আসলো। সো দিস ইজ রং প্লেসমেন্ট অফ দ্য লিড। আমি জানি না কারো জীবনে যারা একটু সিনিয়র আছেন এটা ফেস করেছেন কিনা,
আমি ফেস করেছি একটা কেসে, এটাকে এমআই ভেবে, এটাকে কিউ ভেবেছিলাম, ওয়ান এবিএলও কিন্তু দেখা যায় যে এবিএলও কিউ, আমি তো মনে করছি এটা ওল্ড এমআই, কিন্তু এখানে যে পি একটা উল্টে আছে এইদিকে আমার নজর ছিল না, আমি যখন জুনিয়র ছিলাম আর কি, তখন মনে হচ্ছে যে কার্ডিয়াক ডিজিজ রেফার করে দিলাম, রোগী যে হাসি হাসি চলে আসছে কার্ডিওলজিস্টের কথা শুনে বিদেশি আর কি, ও বলছে এটা তোমার কিছু হয় নাই, চিন্তা করিও না, তো রোগী আবার আমাকে এসে বলেছে। সো আই হ্যাভ লার্ন ফ্রম দ্যাট ডে দিস ইজ রং লিড প্লেসমেন্ট, এটা একেবারে রিকগনাইজ সারা পৃথিবীতে, ওর জন্য পরীক্ষায় আসে। সো পজিটিভ কিউআর ইজ ইন এভিআর, যেহেতু রাইট লিড প্লেসমেন্ট হয়ে গেল, যেহেতু আমরা এভিআর তো আসলে লেফটে থাকার কথা ছিল না, তাই না, রাইট লিডটা তো লেফটে চলে গেল, লেফটেটা রাইটে চলে আসলো, সেজন্য উল্টে গেল আর কি। আর ডিপ এস ওয়েব স্মল আর ইন লিড ওয়ান, তো এইটির চাইতে শুধু এই আমি যেভাবে দেখালাম পি ওয়ান উল্টা, এইখানে ওয়ান এর মধ্যে যে আর ইন দ্য লিড ওয়ান, ডিপ এস এন্ড দ্য স্মল আর ইন দ্য যে এস ডিপ এবং আরটা ছোট, এই হলো ফিচার রং। এবার হ্যাঁ প্লিজ। তাহলে ইফ চেস্ট লিড প্লেসমেন্ট রং থাকলে কিভাবে আমরা চিনবো? আচ্ছা, এটা পরের এসিজি তে দেখাবো। রং মানে অ্যাক্সিসটা রং হবে আর কি, অর্থাৎ আর ওয়েব এখানে উঁচু হবে আর এসটা ডিপনেস কমে যাবে, ডেপথ কমে যাবে, এই দিকে আরটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। নরমালি এই যে নরমালি এসিজি ওই সময় আসলে বলি নাই, এখন মনে পড়ছে আমার, এই আর এর যে হাইট লিড ওয়ানে, এটার চাইতে এটা একটু বড় না, জি স্যার। এটা আরেকটু বড় না, এটা আরেকটু বড় না, বুঝতে পারছো? জি স্যার। 1 2 জি 3 স্যার। 4 আস্তে আস্তে বাড়ছে, 5 এ একটু বড় হতে পারে, আবার 5 থেকে আস্তে আস্তে নিচেও আসতে পারে, 5 6। তাহলে আমরা এটাকে বলে যে প্রগ্রেসিভ আর ওয়েভ। প্রগ্রেসিভ আর ওয়েভ মানে আর ওয়েভ আস্তে 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 বাড়ছে উপরের দিকে, দিস ইজ নরমাল। এখন আরেকটা ইজিতে দেখো, যেহেতু তুমি এটা আলাপি করেছো, এখানেই দেখো আর ওয়েভ এটা কি প্রগ্রেস করেছে, এখানে করেছে নাকি করে নাই বলা মুশকিল হচ্ছে। এটা যদি 6 বলি, এটা তো নিচের গুলা B1 B2 B6, ডোন্ট বি কনফিউজড। এই B1 এর কিন্তু B1 এর আর ওয়েভ কত বড় দেখো, বড় না? খেয়াল করছো? B2 এর আর কি বড়? B2 এর আর ছোট, B3 এর আর আরো ছোট, আরো ছোট। B4 ছোট অথবা সমান, B5 6 এমনকি থাকার কথা ছিল, নরমালি জাস্ট অপোজিট হয়েছে স্যার। অপোজিট হয়ে গেছে, এটাকে বলে নন প্রগ্রেশন অফ আর ওয়েভ। তাহলে এখানে মনে হচ্ছে না যে তার এক্সিসটা একটু রাইট ওরিয়েন্টেড হয়ে আছে আপাতত। আচ্ছা, এখন রাইট এক্সিস, এই ব্যাখ্যাটা পরে আবার চলে আসবে। এই জায়গায় এবার দেখি পি ওয়েভ ডাউন না, পি এফ ডাউন, জি স্যার। এস বড়, তারপরে এবিএফ 2 3 এবিএফ, এই যে আর কত ছোট, এখানে আর এস আর প্যাটার্ন হয়েছে, এখানে কমেন্ট করা কঠিন। এটাকে কি আমি এই লেফট এক্সিস ডেভিয়েশন বলতে পারি নাকি রাইট এক্সিস বলবো? রাইট এক্সিস বলার চেষ্টা করতে পারি, যেহেতু এখানে উপরের দিকের একটা হাইটটা এস এর চাইতে বড়, আর এস আর প্যাটার্ন তো আর একটা বড়। তো রাইট এক্সিস ডেভিয়েশন হলে এই যে এবি আর, এখানে কি আর বড় থাকার কথা ছিল নরমালি? ক্যান ইউ রিমেম্বার? না স্যার, আর না, ছোট থাকার কথা ছিল। ছোট থাকার কথা। তার মানে এখানকার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়তো লিড রিপ্লেসমেন্টের জন্য, মিসপ্লেসের জন্য হয়ে গেছে, অথবা হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ডানে চলে গেছে কোনো কারণে আর কি। কোন কন্ডিশনের সাথে এটা মিলে, যে চেস্টটাও ডানে চলে গেছে, এদিকে লিম্বের লিডটা মনে হয় ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া স্যার। ভেরি ভেরি গুড, এটাই হলো ডেক্সট্রোকার্ডিয়ার সাথে রং প্লেসমেন্ট অফ দ্য লিডের পার্থক্য। তার মানে কি পার্থক্য পেলাম? ডেক্সট্রোকার্ডিয়াতে রং লিডের মতোই থাকবে, কিন্তু এই B1 B6 এর নন প্রগ্রেশন অফ আর ওয়েভ পাবো। কারণটা আমি আশা করি ব্যাখ্যা করতে পেরেছি, কি বলো রে? বুঝাতে পেরেছি কেন ডেক্সট্রোকার্ডিয়া এমন? কারণ Yes, হার্ট তো sir. মাসল, জি স্যার। হার্ট তো মাসলটাই নিজে ডান দিকে, কাজে এখানে তো এরকমই হবে। আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে সেজন্য। ওকে, তাহলে পার্থক্য হলো যে এই রং প্লেসমেন্ট এবং ইলেকট্রিক্যাল এই যে ডেক্সট্রোকার্ডিয়ার পার্থক্য চেস্ট লিড দেখে দেখে আমরা করছি।
আচ্ছা, আমি আরেকটু ব্যাখ্যা করি কেন পি ওয়েভটা উল্টা। এরকম যদি একেবারে রাইট সাইডে বেশি ঘুরে আসে হার্ট, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তো ফ্রম আপ টু লেফট না, আপার রাইট টু লোয়ার লেফট। তো এই এস এ নোড থেকে যে ইম্পালসটা আসছে যে লিড 1 এ, সেখানকার অ্যাট্রিয়াম থেকে যে ইলেকট্রিসিটি এটা নরমাল অ্যাক্সিসে তো আসতেছে না, সেটা ডান দিকে উল্টা চলে যাচ্ছে না ঘুরে। খেয়াল করো, উল্টা ঘুরে যাচ্ছে বলে এই পি ওয়েভটা রিভার্স হয়ে গেছে, নইলে পি ওয়েভ উপরেই থাকতো। ইলেকট্রিক্যাল অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে গেছে বলে পি ওয়েভটা ডাউন হয়ে গিয়েছে। ঠিক আছে, সো দিস ইজ ডেক্সট্রোকার্ডিয়া। এটা এমআরসিপির যারা আছেন আর কি, মানে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটা আসে।